কারবালার ময়দানে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করার পর ইয়াজিদ বাহিনীরা তার মাথা মোবারক দেহ থেকে আলাদা করে দিয়েছিল। তারপর ইয়াজিদ বাহিনী সেই মাথা মোবারক ও তার পরিবারের যে কয়জন জীবিত ছিল তাদেরকে নিয়ে বাদশাহ ইয়াজিদের মহলের দিকে রওনা দিল। এরপর ইয়াজিদের মহলের ভেতরে পৌঁছে এক সিপাহী হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাথাকে ইয়াজিদের সামনে রেখে দিল। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাটা মাথাকে দেখে ইয়াজিদ ভীষণ খুশি হলো। তারপর সে নিজের হাতে একটি ছুরি দিয়ে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাথাকে আঘাত করতে লাগলো আর বলতে লাগলো, হে মানুষ সকল, দেখো, যে কেউ আমার বিরোধিতা করবে তার শেষ পরিণতি এমনই হবে। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাথা মোবারকের সঙ্গে এমন অসম্মান হতে দেখে সেই দরবারে উপস্থিত থাকা একজন ইহুদি বলতে লাগলো, হে মানুষ সকল, আমি হযরত দাউদ আলাইহিস সালামের বংশধর, আর 14 পুরুষ বর্গীয় আমার সম্পর্ক হযরত দাউদ আলাইহিস সালামের সঙ্গে মিলে যায়। হে মানুষ সকল, আমার আর হযরত দাউদ আলাইহিস সালামের মধ্যে 14 পুরুষের পার্থক্য, তবুও আমার জাতির মানুষেরা আমাকে খুব সম্মান করে। আর এক তোমরা যারা নিজের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাথাকে কেটে দিলে, আর শুধু তাই নয়, দরবারে বসে তার মাথা মোবারকের সঙ্গে এমন অসম্মান করছো, তোমরা কেমন নবী প্রেমী? হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ভাতিজা ইমাম জয়নুল আবেদিনকে বুকে জড়িয়ে ধরে কান্না করে যাচ্ছিলেন। আর নিজের ভাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটা মাথার সঙ্গে এমন দুর্ব্যবহার দেখে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন। তখন ইয়াজিদ হযরত জয়নুল আবেদিনকে বলল, এই জয়নুল আবেদিন, তুমি দেখে নিলে তোমার বাবা আমার বিরোধিতা করেছিল, সেজন্য আল্লাহ তাআলা তার কেমন পরিণতি করল। ইয়াজিদের কথা শুনে হযরত জয়নুল আবেদিন কুরআনুল কারীম থেকে একটি আয়াত পড়ে উত্তর দিয়ে বললেন, হে ইয়াজিদ, এই পৃথিবীতে যা কিছু হয়ে থাকে সে সব কিছুই আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হয়ে থাকে। তখন ইয়াজিদ জবাব দিল, এই সব কিছু তোমার পেছনে করে থাকা কাজের জন্য হয়েছে। অতঃপর ইয়াজিদ হযরত জয়নবের হাতে ইমাম হোসাইনের মাথাকে রেখে বলতে লাগলো, তোমরা এবার সসম্মানে তোমাদের নিজের ঘর মদিনাতে যেতে পারো। তারপর হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে করতে নিজের ঘরের মানুষের সঙ্গে মদিনার দিকে রওনা দিলেন। আর শেষ পর্যন্ত এই গরিব অসহায় কাফেলা কয়েকদিন পর্যন্ত সফর করার পর মদিনাতে পৌঁছালো। যখন মানুষজন জানতে পারল যে শত্রুরা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক কেটে দিয়েছে, তখন মানুষদের মধ্যে যেন কিয়ামত নেমে আসলো। প্রত্যেক ঘর থেকে কান্নার আওয়াজ বেরিয়ে আসতে লাগলো। মদিনার সকল মানুষ একত্রিত হয়ে হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পৌঁছালেন। এমন সময়ে হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপচাপ হয়ে বসেছিলেন, কারোর সঙ্গে একটি কথাও বলছিলেন না। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাটা মাথা তার হাতে ছিল। তারপর হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ভাইয়ের কাটা মাথাকে নিয়ে নিজের নানা যান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে যেতে লাগলেন। অতঃপর যখন হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে পৌঁছালেন, তখন তার চোখ থেকে অশ্রু সীমাহীনভাবে ঝরে যাচ্ছে। তারপর হযরত জয়নব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকের কাছে গিয়ে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটা মাথাকে রেখে এমন বয়ান করলেন, যেটিকে শুনে মদিনার সকল মানুষই কান্না করতে লাগলো। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে খাড়া হয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন, হে আমার নানা যান, যদি আজ আপনি পৃথিবীতে জীবিত থাকতেন তাহলে দেখে নিতেন আপনার উম্মতের লোকেরাই আপনার প্রিয় হোসাইনের কি অবস্থা করেছে। প্রথমে তাকে শহীদ করেছে, তারপর তার শরীরের উপর দিয়ে ঘোড়া দৌড়িয়েছে। আর যখন এখান থেকেও তাদের মন ভরেনি, তখন শত্রুরা তোমার প্রিয় হোসাইনের মাথা মোবারককে কেটে দিয়েছে। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের নানা যান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকের কাছে খাড়া হয়ে দাঁড়িয়ে ফরিয়াদ করে যাচ্ছিলেন, আর চোখ থেকে অশ্রু প্রতিনিয়ত ঝরে যাচ্ছিল। মদিনাবাসীরা হযরত জয়নবের পেছনে দাঁড়িয়ে সেই দুঃখ ভরা ফরিয়াদকে শুনে কান্না করে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত সন্ধ্যা নেমে আসার আগে আগে হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটা মাথাকে তার মা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দাফন করে দেওয়া হলো। অতঃপর যে সকল মানুষেরা হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভয়ানকভাবে হত্যা করেছিল,
আল্লাহ রাব্বুল আলামিন সে সকল মানুষকে এই পৃথিবীতে সাজা দিয়েছিলেন। কারবালার ময়দানে শত্রুদের মধ্যে থেকে এক ব্যক্তি যার নাম ইবনে জোয়ারা ছিল। সে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে গালি দিয়েছিল আর অশ্লীল অশ্লীল ভাষা বলেছিল। সেজন্য হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য বদদোয়া করেছিলেন, হে ইবনে জুয়েরা, আল্লাহ যেন তার শরীরকে টুকরো টুকরো করে দেয়। আর ঠিক এমনটাই হয়েছিল। একদিন ইবনে জোয়ারার ঘোড়া পাগল হয়ে গিয়ে এদিক ওদিক ছুটতে থাকে, আর ঘোড়া পাগল হয়ে যাওয়ার কারণে ইবনে জোয়ারার পা স্লিপ হয়ে যায়, আর সেই অবস্থাতেই ঘোড়া থেকে সে নিচে পড়ে যায়। কিন্তু তার একটি পা ঘোড়াতে বাঁধা থাকায় সে ফেঁসে যায়, আর তারপর সে পাগলা ঘোড়া তাকে টানতে টানতে পাথরের ওপর দিয়ে দৌড়াতে থাকে। সে ঘোড়া ইবনে জুয়েরাকে এত জোরে জোরে টানতে টানতে নিয়ে যাচ্ছিল যে, যার কারণে ধারালো পাথর ইবনে জোয়ারার শরীর কেটে পড়েছিল, আর শেষ পর্যন্ত তার সম্পূর্ণ শরীরটাই কেটে ক্ষত বিক্ষত হয়ে যায়। শুধুমাত্র তার সেই পা বেঁচে গিয়েছিল, যেটি সে ঘোড়া চেনে ভেসে গিয়েছিল। হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় কারবালার ময়দানে 3 দিন পিপাসিত থেকে দরিয়ার কিনারায় বসে পানি পান করতে যাচ্ছিলেন, ঠিক সে সময় শত্রুদের মধ্যে এক ব্যক্তি যার নাম ইবনে নুমাইর ছিল, সে হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখের দিকে একটি তীর চালিয়ে দেয়। তারপর সেই তীর সোজা এসে হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গর্দানে লেগে দ্বিতীয় দিকে বের হয়ে যায়, যে কারণে হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি আর পান করতে পারলেন না, আর গর্দান মোবারক থেকে রক্ত বের হতে লাগলো। তখন হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে নুমাইরকে বললেন, হে জালিম, যেমনভাবে তুই আমাকে পানি পান করতে দিলি না, ঠিক এমনিভাবেই যেন আল্লাহ রাব্বুল আলামিন তোকেও সবসময় পিপাসিত রাখেন। হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বদদোয়া সে শত্রুর উপর এমন প্রভাব পড়ল, সে ব্যক্তি এরপর যতটা পানি পান করত কিন্তু তার পিপাসা কখনই মিটত না। শেষ পর্যন্ত সে এত বেশি পানি পান করে ফেলেছিল যে, যার কারণে তার পেট ফেটে যায়, আর সেখানে তার মৃত্যু হয়ে যায়। এই শত্রুদের সর্দার ইবনে ইয়াজিদ, যে হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারককে কাটার আদেশ দিয়েছিল, মানে তার আদেশে ইমাম হোসেনের মাথাকে কাটা হয়েছিল। এই ইবনে ইয়াজিদের গোলাম বর্ণনা করেছে যে, যখন ইবনে ইয়াজিদ হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাকে কেটে সন্ধ্যাবেলাতে নিজের মহলে পৌঁছালো, তখন সে সন্ধ্যাতে আমিও তার সাথে ছিলাম। যখন সে মহলের ভিতরে পা রাখতে যাবে, তখন হঠাৎ করে একটি আগুনের গোলা তার উপরে চেপে ধরল। এমনটি মনে হচ্ছিল যে সে আগুন আমার সর্দার ইবনে ইয়াজিদকে মেরে ফেলবে, কিন্তু হঠাৎ করে সেই আগুন গায়েব হয়ে যায়। তখন ইবনে ইয়াজিদ আমাকে জিজ্ঞেস করলেন, তুইও কি সেই আগুনকে দেখেছিলি যেটি এখনই আমাকে চেপে ধরেছিল? আমি বললাম, জি সর্দার, আমিও সেই আগুনকে দেখতে পেয়েছিলাম। তখন ইবনে ইয়াজিদ আমাকে বলতে লাগলো, এই কথা কাউকে যেন বলিস না, এটি গোপন করে রাখবি। হজরত সুফিয়ান সৌরি ইরশাদ করেছেন যে, হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা শত্রুদের মধ্যে থেকে আমি দুজন হত্যাকারীর খুবই খারাপ পরিণত হতে দেখেছিলাম। তার মধ্যে একজন এমন ব্যক্তি ছিল যার লজ্জাস্থান নিজে নিজে বৃদ্ধি হতে লেগেছিল, আর বাড়তে বাড়তে সেটি এত বেশি লম্বা হয়ে গিয়েছিল যে, যার কারণে তার লজ্জাস্থানকে কোনো জিনিস দ্বারা বেঁধে রাখতে হতো, আর তারপর সেই ব্যক্তির লজ্জাতে কোনো মানুষের সামনে আর যেতে পারত না, সে ঘরের মধ্যে বসে থাকতো। তারপর আমি দ্বিতীয় মানুষের পরিণত এমন হতে দেখেছিলাম যে, তার এত এত বেশি পিপাসা লাগতো, যদি সে সমস্ত দরিয়ার পানি কেউ পান করে নিত তবুও তার পিপাসা মিটত না। শেষ পর্যন্ত একদিন সে এত বেশি পানি পান করে নিয়েছিল যে তার পেট ফেটে গিয়েছিল, আর যার কারণে তার মৃত্যু হয়ে যায়। হজরত আবু কাবিল ইরশাদ করেছেন, কারবালার ময়দানে হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুপুরবেলাতে শহীদ করা হয়েছিল। যে সময় হজরত ইমাম হোসাইনকে শহীদ করা হয়েছিল, তখন হঠাৎ করে সূর্য গ্রহণ হতে লাগলো, আর তারপর সূর্য লুকাতে লুকাতে এতটা বেশি লুকিয়ে পড়েছিল যে সে দুপুরের সময় যেন রাতের মতো অন্ধকার হয়ে যায়, আর আকাশে তারাদেরকে দেখা যেতে লেগেছিল। সে সময় আমাদের এমন মনে হচ্ছিল যে হতেও পারে কিয়ামত যেন এখনই নেমে এসেছে। ইমাম জুহরি ইরশাদ করেছেন, যেদিন হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল, সেদিন বাইতুল মুকাদ্দাসে যে পাথর এবং কঙ্করকে উঠানো হচ্ছিল, তখন তার নিচে তাজা রক্তকে দেখতে পাওয়া যাচ্ছিল। আর তারপর 3 দিন পর্যন্ত আকাশ এত লাল হয়ে গিয়েছিল যে আমাদের ভয় লাগতে লেগেছিল যে হতেও পারে কিয়ামতের যেন এখনো নেমে আসে। নিষ্ঠুর ইয়াজিদ যেমনভাবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর জুলুম করেছিল, কেমন করে আহলে রাসূলের নারীদের উপর জুলুম করেছিল, আর কেমনভাবে আহলে বায়াতের সঙ্গে দুর্ব্যবহার করেছিল, সে সব কিছুই আজ তারিখের কালো পাতাতে
জ্বলজ্বল করছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের এই হৃদয় বিদারক ঘটনা। কেমন লাগলো কমেন্টে করে অবশ্যই আমাদেরকে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।